আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল উপদেষ্টা মণ্ডলী আপনারা আগামী ৩১শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ এর মধ্যে আপনাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তির হিসাব জনগণের সামনে পেশ করবেন এবং কাজটা খুব কঠিন কিছু না। আপনারা যারা আয়কর রিটার্ন জমা দিয়েছেন সেই কাগজটা যদি আপনার জাতীয় দৈনিক পত্রিকাগুলো কিংবা আপনাদের স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৫ মিনিট খরচ করেন তাহলে আপলোড করা যায় এবং সেটা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো একজন বাংলাদেশি সেটা দেখতে পারে। তো স্বচ্ছতা, জবাবদিহিতা এটা যদি আমাদের বর্তমানে এই বিপ্লবী সরকারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী দ্বারা শুরু হয়, তাহলে পরবর্তীতে সরকারের সকল বেতনভোগী কর্মচারী কর্মকর্তা যারা আছেন সেখান থেকে একদম মেথর জারুদার পর্যন্ত সকলেরই আপনার সহায় সম্পত্তির হিসাব নেওয়া সম্ভব হবে এবং এতে করে মূলত যেটা লাভ হবে সেটা হচ্ছে যে মনে করেন আমাদের সরকারি খাতে যেসব দুর্নীতি, ঘুষ কিংবা অন্যান্য যেসব পাচার কিংবা আত্মসাতের ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু প্রায় ৮০%ই কমে যাবে আশা করা যায়। আর এই বিপ্লবী সরকার আপনারা যদি বিপ্লবী কার্যক্রম না করেন, তাহলে সিদ্ধান্ত না নেন, তা বাস্তবায়ন না করেন, তাহলে আসলে এই বিপ্লবের আর দাম রইল কোথায়, তাই না? মনে করেন ইকোনমিস্ট বাংলাদেশকে এবছর বর্ষসেরা দেশ হিসেবে পুরস্কৃত করেছে কিংবা আমাদের এই যে শহীদদের যে আত্মত্যাগ, তাদের আত্মাহুতি সবই তো আসলে বৃথা হচ্ছে। হুম? আসলে বিপ্লব তো আপনার নিয়ম মেনে হয় না। হ্যাঁ? বিপ্লব কী করে আপনার আগের নিয়ম সেটাকে পুরো সম্পূর্ণ ধ্বংস করে দেয় এবং ধ্বংস করে সে তার নিজের মতো করে নতুন নিয়ম তৈরি করে, নিয়ম তৈরি করে আরকি। তো আপনারা এরকম কিন্তু আমরা এই পর্যন্ত দেশের জনগণ দেখতে পারিনি যে খুবই ডিফারেন্ট টাইপের কিছু সিদ্ধান্ত নেওয়া এসব না, একদমই দেখিনি। তো আমাদের ভারত উপমহাদেশের ২ বছর পর স্বাধীন হওয়া চীন, হ্যাঁ? মাও সেতুংয়ের হাত ধরে তারা চিয়াং কাই শেককে পরাজিত করার মাধ্যমে যে এই বিপ্লবী সরকার গঠন করেছিল, তার ধারাবাহিকতা আজকে দেখেন, তারা চীন কোথায় পৌঁছে গেছে। সেটা মানে মানে একটা অন্যরকম একটা লেভেল যেটা কল্পনা করা যায় না। যেটার ধারে কাছে ইউরোপ, আমেরিকা নাই। চীন এমন একটা জায়গায় পৌঁছে গেছে এবং চীনকে ছাড়া এখন আপনি এক মুহূর্ত ভাবতে পারবেন না। তো ওই যে সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের হ্যাঁ, এটা মানে পুরোপুরি পার্টিসিপেট করা, সেই জিনিসটাই মূল। আদর্শগত আরকি। তো যেটা আমাদের মধ্যে তো ঘাটতি আমরা নিজেই দেখতে পারতেছি। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর আশা করি আমাদের প্রধান উপদেষ্টা, উনি নিজে যদি কাজটা শুরু করেন, তাহলে আল্টিমেটলি কিন্তু পরবর্তীতে সকল উপদেষ্টা যারা আছেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই একরকম বাধ্যই থাকবেন উনার পদাঙ্ক অনুসরণ করতে। আর এই আমাদের ভারত উপমহাদেশ থেকে মনে করেন ১৯৪৭ সালে সাদা ব্রিটিশরা হ্যাঁ দেশটা আসছে আর কি। তো তারপর থেকে তাদের তৈরি এই যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে মনে করেন গত ৭৭ বছরে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা নিজেরাই এক একজন প্রভু বনে গেছেন এবং তারা নিজেরাই সামন্ত জমিদারদের মতো আচার আচরণ করেন এবং প্রজাদেরকে মনে করেন তাদেরকে শোষণ করা যাবে এরকম একটা উপকরণ মনে করেন এবং তাই করে আসছেন এই পর্যন্ত যে যেভাবে পারছেন। আর জনগণও অশিক্ষিত, নিজের নাগরিক অধিকার সম্পর্কে তেমন ধারণা নাই, এই বিষয়গুলো তারা জানে না। তো তারাও মনে করেন এই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে মনে করেন একরকম প্রভুর মতোই ট্রিট করেছেন। তো ব্যাপারটা আসলে উল্টো হওয়ার কথা ছিল। তো এই জিনিসগুলা যদি হয় তাইলে যেটা হবে যে আমাদের এই উভয় শ্রেণীর, হ্যাঁ? আমাদের আমলা সামন্ত প্রভুরা, জমিদাররা আর মনে করেন আমাদের এই সাধারণ খেটে খাওয়া মানুষ যারা তারা। এই ২ টা শ্রেণীর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অনেকটাই কমে আসবে এবং এটা প্র্যাকটিসিংয়ের মাধ্যমে আস্তে, আস্তেই আসলে জিনিসটা করা লাগবে। এটা তো হুট করে হয় না। তো আশা করব একটা উদাহরণ রেখে যান। এই গভর্নমেন্টের পক্ষ থেকে একটা উদাহরণ রেখে যান। একটা ভালো কাজ করেন যেটা আগামী ভবিষ্যৎ, আগামী
বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জিনিসটা চলবে। এবং মনে করেন বলা চলে যে দুর্নীতির অনেকটা মূলে আঘাত করার মতো বিষয়টা হবে। আপনারা চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম।